গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের হোলি ফেস্টিভ্যাল, তাই একটা কৃষ্ণ রাধিকার ছবি এঁকে দেখাবো। এটা সফট প্যাস্টেল দিয়ে হোলির উপর ভিত্তি করে, ঠিক আছে। এটা এটা ফার্স্ট পার্ট, ফার্স্ট চ্যাপ্টার 1 ড্রয়িং। এর পরের চ্যাপ্টারের পুরো ড্রয়িংটা আমি কমপ্লিট করব। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা প্রথম দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে রাখবে। তাহলে পরের ক্লাসে কমপ্লিট ড্রয়িংটা দেখতে পাবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। প্রথমে আমি ল্যাপটপে এই রাধাকৃষ্ণের ছবিটা ডাউনলোড করে নিলাম। এরপরে এটা আমি 180 জিএসএম আইভরি সিটের উপরে ড্রয়িংটা করছি। দেখো, এই সফট প্যাস্টেল দিয়ে 20 শেড সফট প্যাস্টেল ক্যামেলের, ঠিক আছে। অ্যাট ফার্স্ট আমি এইচবি পেন্সিল দিয়ে, হালকা পেন্সিল দিয়ে লাইটলি একটা স্কেচ করে নিচ্ছি। খুবই ইজি, দুটো পোর্ট্রেট, একটা সাইড ফেস, একটা ফ্রন্ট ফেস, এইভাবে আমি রাধাকৃষ্ণের ছবিটা আঁকছি, স্কেচটা করছি। হ্যাঁ, স্কেচটা হালকা করার পর আমি এটা সফট প্যাস্টেল দিয়ে তোমাদের করে দেখাবো। তোমরা এটা ইজিলি খুব ভালোভাবে এটা করতে পারবে। দেখো, আমি হালকা করে প্রথমে করে নিয়েছি, তারপর একটু ডার্ক করে জিনিসটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, ডিটেলিং। এবং ফার্স্ট পার্টে আমি দুটো ফেস করে দেখাবো, আর সেকেন্ড পার্টে ডিজাইন আদার্স যেসব অলংকার বা আরও যা আছে সেগুলো আমি সেকেন্ড পার্টে কমপ্লিট করব। ফার্স্ট পার্টে তোমাদের দুটো ফেস আমি পোর্ট্রেটটা করে দেখাচ্ছি, একটু স্লোলি দেখাবো। পরের পার্টটায় তোমরা কমপ্লিট দেখতে পাবে। এই দেখো, এটা সফট প্যাস্টেল ক্যামেলের। হ্যাঁ, ফার্স্ট আমি কৃষ্ণ তো ব্লু হয়, তাই ব্লু কালার দিয়ে স্টার্ট করছি। স্কাই ব্লু দিয়ে সাইডগুলো শ্যাডো পোর্শন করছি, তার মধ্যে একটু গ্রিন শেড দিচ্ছি যাতে এটা দেখতে ভালো লাগে। এবং এই সাইডটা একটু পিঙ্ক ইউজ করছি, এবং এটা তোমার টিস্যু পেপার দিয়ে এটা ব্ল্যান্ডিং করে দিচ্ছি। তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে এবং স্মুথ হয়ে যাবে। এবং যে জায়গাগুলো ডার্ক আছে সেগুলো আমি পুশিয়ান ব্লু, সফট প্যাস্টেলে পুশিয়ান ব্লুটা ইউজ করছি, ডার্ক পোর্শনগুলো, ঠিক আছে। সেটা আমি আবার ছোট ছোট পোর্শন বলে এটা এয়ারবাড দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি। তোমরা ব্লেন্ডার দিয়ে মেশাতে পারো, কিংবা তোমরা আঙুল দিয়ে ঘষেও মেশাতে পারো। আমি কোনো কোনো জায়গায় আঙুল দিয়ে ঘষেও মেশাচ্ছি, যাতে জিনিসটা সার্কেল মনে হয় এবং ব্ল্যান্ড হয়ে যায়। এই ফেসটাতে ব্লু অতটা দেবো না, হালকা একটু ব্লু দিলাম। হ্যাঁ, তার উপরে একটু একটু স্কিন টোন দিয়ে দিলাম। হ্যাঁ, কারণ এটা রাধা হচ্ছে। এরপরে এগুলো আমি আবার এয়ারবাড দিয়ে পুরো মিশিয়ে দিচ্ছি। এবং ডিটেলিংগুলো তোমরা গ্রাফাইট পেন্সিল দিয়ে করতে পারো বা কালার পেন্সিল দিয়েও করতে পারো। আমি এটা হালকা একটু গ্রাফাইট পেন্সিল দিয়ে শেডিংগুলো করব, তাহলে ডিটেলিং হবে। কারণ এই মোটা রং দিয়ে সরু সরু কাজগুলো করা যাবে না। মোটামুটি বেস কালারগুলো এটা দিয়ে করে দিচ্ছি। ফিনিশিংগুলো আমি এটা গ্রাফাইট পেন্সিল দিয়ে করব, এবং কিছু পোর্শন মার্কার দিয়ে, যেগুলো ব্ল্যাক, একদম জেড ব্ল্যাক, সেগুলো ব্ল্যাক মার্কার দিয়ে করব, ঠিক আছে। দেখ, হয়ে গেল। এবারে আমি এটা 6B পেন্সিল দিয়ে প্রথমে করছি, যেগুলো হালকা পোর্শন আছে, তারপরে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি, এবং ডার্ক পোর্শনগুলো 10B দিয়ে করব, ঠিক আছে। পেন্সিলগুলো একটু পয়েন্ট করে নেবে, তাহলে ফিনিশিংটা ভালো হবে। এবং এই উপরের আইব্রোটা আমি ব্ল্যাক মার্কার দিয়ে করছি, ঠিক আছে। তাহলে দেখো, আমাদের কৃষ্ণের ছবিটা মোটামুটি হয়ে আসছে। হ্যাঁ, একটু ক্লিয়ারের জন্য পেন্সিল এবং মার্কারটা ইউজ করলে তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে, কারণ এত মোটা রং দিয়ে করা যাবে না। হ্যাঁ, আঙুল দিয়ে ঘষে ব্ল্যান্ড তো করা যাচ্ছে, কিন্তু এগুলো ফিনিশিংয়ের জন্য আমাদের 8 লাইনের পেন্সিল দরকার। এটা আমি 8 লাইন পেন্সিল দিয়ে করছি, 6B এবং 10B দিয়ে। আর তোমার যে জায়গাগুলো মেশাতে হবে সেগুলো তুমি ব্ল্যান্ডিং টুলস ইউজ করতে পারো, বা ওগুলো তুমি এয়ারবাড দিয়েও মেশাতে পারো। রাধার মুখটাও সে একইভাবে করছি। হালকা প্রথমে শ্যাডো করে নিয়েছি, এটা একটু হোয়াইট বেশি থাকবে, একটু স্কিন টোন থাকবে, এবং স্লাইট একটু ব্লু শেড সাইডে দিলাম যাতে 3D ইফেক্টটা আসে, ঠিক আছে। দেখো, আধার মুখটা আমাদের হয়ে গেল। ঠোঁটের মধ্যে একটু পিঙ্ক দিলাম। হ্যাঁ, চোখের মধ্যে একটু স্কিন কালার আছে, এবং নিচগুলো ব্লু এবং ব্ল্যাক দিয়ে আইব্রোটা মার্কার দিয়ে করে দিচ্ছি, ব্ল্যাক মার্কার, কিংবা ব্ল্যাক গ্লাস মার্কিং ইউজ করতে পারো, ওটা দিয়েও ডার্ক করা যায়, ঠিক আছে। তবে তোমাদের মেশাবার জন্য অ্যাকচুয়ালি পেন্সিলই বেস্ট, তো বেশি ডার্ক করতে হলে তোমাকে মার্কার ইউজ করতে হবে। দেখো, রাধার মুখটা আমাদের মোটামুটি হয়ে গেল। এবারে এগুলো আরও ডিটেলিং করার জন্য কিছু কিছু পোর্শন তোমাদের হোয়াইটনার ইউজ করতে পারো, হোয়াইট কিংবা হোয়াইট পেন, কিংবা কিংবা আর্টিস্ট ওয়াটার কালার দিয়েও কিছু পোর্শন করা যায়, ঠিক আছে। চোখের জায়গায়, যেটা গোলার জায়গায় ডার্ক আছে বলে ব্ল্যাক দিয়ে দিলাম। এবার ব্রাশে করে একটু হোয়াইট টাচগুলো দিয়ে দিচ্ছি। এটা আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে করছি। এটা তোমরা
তোমরা হোয়াইটনার দিয়েও করতে পারো। তো হোয়াইটনার দিয়ে অত ছোটো ছোটো হবে না, তাই এটা জিরো ব্রাশে করে ঠিক ঠিক জায়গায় যেগুলো হোয়াইট পোর্শন আছে, হোয়াইট ড্রপগুলো জলের ড্রপ টাইপের আছে, সে হোয়াইট পোর্শনগুলো দিয়ে দিচ্ছি এবং সে হোয়াইটগুলো দেওয়ার নিচে নিচে একটু পেন্সিল দিয়ে শ্যাডো করে দেবে। তাহলে ওই জলের ড্রপটা উঠে আছে মনে হবে। দেখো পেন্সিল দিয়ে নিচে একটু করে শ্যাডো করে দিচ্ছি যাতে এটা ইফেক্টটা উঠে আছে, এরকম ইফেক্ট হয়। ঠিক আছে, তোমরা আশা করি এটা করতে পারবে। আর তোমরা এটা চেষ্টা করো এবং কমেন্টস বক্সে লিখবে, অসুবিধা থাকলে আমি তার উত্তর দেবো। এবং পরের ক্লাসটা অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, ওতে আমি কমপ্লিট ড্রয়িংটা তোমাদের দেখাবো। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা চ্যানেলটা ফলো করো এবং যাদের সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসটায় তোমরা আবার ফলো করতে পারবে এবং পুরো ড্রয়িংটা কমপ্লিট তোমরা শিখে উঠতে পারবে। ঠিক আছে, সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো। হ্যাভ এ গুড ডে।